রাজধানীর আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে গেছে। বেলা 11টার পর বিশেষ করে রাজধানীতে রোদ উঠতে শুরু করেছে। এবছর রাজধানীতে এতটা কুয়াশা এই প্রথম। আবহাওয়াবিদেরা অবশ্য বলছেন শীতে এমন কুয়াশা পড়তেই পারে, আর এটা সবে শুরু। সময় যত বাড়বে কুয়াশার পরিমাণও বাড়তে থাকবে। বৃহস্পতিবার সকালের কুয়াশার দাপট অনেকটা কমে এলেও আগামীকাল শুক্রবারও কুয়াশা থাকতে পারে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শীত বাড়তে শুরু করেছে গত 2 দিন হলো। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, কুয়াশার যে প্রকোপ আজ রাজধানীতে দেখছি এটা আরও কয়েকদিন চলতে পারে। কয়েকদিন ধরে দেশের উত্তরের জনপদগুলোই কুয়াশা ছিল, সেটা বিস্তৃত হয়ে ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে গেছে। এমন শীত যেভাবে পড়েছে তা আরও কয়েকদিন টানা একই রকম থাকতে পারে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, উত্তরের হাওয়া শীত বহন করে নিয়ে আসে। এই যে কুয়াশার চাদর দেশের বিস্তৃত এলাকা জুড়ে, এটা দীর্ঘ। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে। চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।